আপনারা সকলে জানেন ভুট্টা চাষে দুইটা স্টেপে পোকার আক্রমণ ঘটে। প্রথম স্টেজ হচ্ছে গাছ যখন ছোট থাকে এবং দ্বিতীয় স্টেপ হচ্ছে গাছ যখন বড় হয়ে যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি অবস্থান করছি একটি ভুট্টার ক্ষেতে। কথা বলবো ভুট্টা চাষের যে মেন সমস্যা পোকার আক্রমণ নিয়ে। আপনারা সকলে জানেন ভুট্টা চাষে দুইটা স্টেপে পোকার আক্রমণ ঘটে। প্রথম স্টেজ হচ্ছে গাছ যখন ছোট থাকে এবং দ্বিতীয় স্টেপ হচ্ছে গাছ যখন বড় হয়ে যায়। ছোট থাকে বলতে বীজ অঙ্কুরোদ্গমের পর যখন দুই পাতা হয় ঠিক সেই সময়ে কাটুই পোকার আক্রমণ দেখা যায় এবং পরবর্তীতে গাছ যখন বড় হয়ে যায় অর্থাৎ 6, 8 এবং তার থেকে বেশি পাতা যখন হয়ে যায় ঠিক সেই সময় কিন্তু ফল আর্মি ওয়ান পোকার আক্রমণ দেখা যায়। ভুট্টা গাছে ছোট থাকা অবস্থায় যে পোকার আক্রমণ করে সেটা হচ্ছে কাটুই পোকা। তো সব থেকে ভালো হয় ভুট্টার বীজ আমরা যখন রোপণ করব সেই সময়ে ভুট্টার বীজের সাথে ফিপ্রোনিল গ্রুপের কীটনাশক একসাথে মিশিয়ে বীজটা রোপণ করা। তাহলে হবে কি, এই কাটুই পোকার আক্রমণ অনেক ক্ষেত্রেই কমে যাবে এবং কাটুই পোকা, তারপরে দেখা যাচ্ছে অনেক সময় পাখিতে ভুট্টার বীজ তুলে ফেলায় কিংবা মাটির নিচে যে সমস্ত পোকা থাকে এই সমস্ত পোকাই ওই বীজটাকে আর ক্ষতি করতে পারবে না এবং দেখা যাচ্ছে 99% তার বীজ অঙ্কুরোদ্গমন হবে। এবার দ্বিতীয় স্টেপ নিয়ে কথা বলা যাক যে ভুট্টা গাছে দ্বিতীয় স্টেপের পোকার আক্রমণ। দ্বিতীয় স্টেপে পোকার আক্রমণ লাগে ভুট্টা গাছে যখন 6 পাতা হয়, 6 পাতা থেকে তার উপরই দেখা যাচ্ছে 6 পাতা, 10 পাতা, 12 পাতা, এই টাইমে কিন্তু ভুট্টার পোকার একটা আক্রমণ দেখা যায়। এই পোকাটার নাম হচ্ছে ফল আর্মি ওয়ান। এই ফল আর্মি ওয়ান পোকার জন্য আপনারা কি ব্যবহার করবেন? এই ফল আর্মি ওয়ান পোকার জন্য আপনারা ব্যবহার করবেন ক্লোরোফাইরিফস ও সাইপারমেথিন একসাথে 55 ইসি। আমাদের সুইট অ্যাগ্রোভেট লিমিটেড কোম্পানির আছে যেমন অক্টোপাস প্লাস, এবং তার সাথে অ্যামাবেক্টিন বেনজয়েড গ্রুপের একটি কীটনাশক। তাহলে প্রত্যেক 1 লিটার পানিতে 1 মিলি হারে 55 ইসি অক্টোপাস ব্যবহার করবেন এবং তার সাথে 16 লিটার পানির জন্য একটি করে অ্যামাবেক্টিন বেনজয়েড পাতা ব্যবহার করবেন। তাহলে দেখবেন আপনার যে ভুট্টার যে ফল আর্মি ওয়ান পোকা এটা দমন হয়ে গেছে। তো এখন কথা বলা যাক ব্যবহার বিধি। বাংলাদেশে কোনো কীটনাশক কিন্তু খারাপ না, আপনাদের ব্যবহারের কাছেই কিন্তু সবকিছু নির্ভর করে যে প্রোডাক্টটি কিংবা কীটনাশকের রেজাল্ট কেমন হবে। আপনারা চেষ্টা করবেন বিশেষ করে ভুট্টার জন্য হয় সকালে না হয় বিকেলে স্প্রে করার, কারণ তীক্ষ্ণ রোদে যে ভুট্টার যে পোকা ফল আর্মি ওয়ান পোকা এরা উপরে আসে না, এরা ভুট্টার মাঝের ভিতরে থাকে অথবা গাছের নিচেই জায়গায় সুরক্ষিত অবস্থায় থাকে। এরা কিন্তু সন্ধ্যের পরে বার হয়। তো এই জন্য আপনারা অবশ্যই ভুট্টা জমিতে স্প্রে করার সময় ঠিক সকালে অথবা সন্ধ্যার পরে স্প্রেটা করবেন কিংবা বিকালে স্প্রে করবেন, তাহলে আপনি 100% ভালো রেজাল্ট পাবেন।